আমরা পরচর্চা করে, পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে আমরা সময় নষ্ট করব না, কারণ আমাদের হায়াত কম। আখির জামানার উম্মতের হায়াত একদম সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত হায়াতে আপনাকে কে বলেছে এখানে 5টা মিনিট সময় নষ্ট করতে? চা দোকানে বসতে আপনাকে কে বলেছে? আপনার একান্ত প্রয়োজন হয়েছে, সেখানে আপনি 2 মিনিটে 3 মিনিটে চাটা খেয়ে চলে যান, কারণ এখানে সবচেয়ে সমালোচনা বেশি করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল বিকা'i মাসাজিদুহা ওয়া শাররুল বিকা'i আসওয়াকুহা। এই পৃথিবীর সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো চায়ের দোকান, দোকানপাট এবং বিভিন্ন বাজার, এগুলো হলো নিকৃষ্ট। এখানে যত তাড়াতাড়ি সেরে চলে আসতে পারেন ততই আপনার জন্য কল্যাণকর হবে। আপনি ভালো মানুষ, সমালোচনা করেন না, কিন্তু সমালোচনা জড়িয়ে যাবেন। যখন আপনি ঠ্যাঙ্গের উপরে পাও দিয়ে বসে বসে যখন চা দোকানে সময় নষ্ট করবেন, আস্তে করে আপনার চারপাশের লোকগুলোর সমালোচনার সাথে আপনারও কণ্ঠ মিলে যাবে, আপনিও সমালোচনা শুরু করবেন। এই জন্য ওই সমস্ত জায়গার মধ্যে একদম যতটুকু সময় দরকার অতটুকুর বেশি ওইখানে সময় দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করিও না। আগে তার সাথে কন্টাক্ট করো, তার সাথে বসো। ভাই, আমি একটা জিনিস শুনেছি, এখন আসলে সত্য কোনটা আপনার থেকে আমি জানতে চাই। আর তার সাথে কন্টাক্ট না করেই তুমি তাকে দোষারোপ করা শুরু করেছো। তুমি XYZ যেই কোনো এনিওয়ান থেকে শুনেই তুমি নিজেও সমালোচনা করা শুরু করছো। না না, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। আপনি তার সাথে কন্টাক্ট করতে হবে, তার সাথে বসতে হবে, যে আসলে যে কথাটা শুনেছে আপনার মতামত কি, আসলে ব্যাপারটাকে এটা আগে জেনে নিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম, খবরদার তোমরা একে অপরকে না জানিয়া দোষারোপ করিও না। না জানিয়া, জানার আগেই তুমি এটার বিশেষ একটা তদন্ত না করে তাকে দোষারোপ করিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাবে, তোমরা সমাজের মধ্যে একে অপরকে মন্দ নামে ডাকিও না। সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, শহরের মধ্যে অনেকে একে অপরকে তিরস্কার করে খারাপ নামে ডাকে, মন্দ নামে ডাকে। এই মন্দ নামে একে অপরকে ডাকিও না। বলেন নির্দেশ কার? সূরা হুজুরাত আয়াত নাম্বার 11। ওয়ালা তানাবাজু বিল আলকাবে, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে কেউ যদি একে অপরকে মন্দ নামে ডাকে, তাহলে সে ফাসিক হয়ে যায়, সে ফাসিক হয়ে যায়, তার মারাত্মক গুনাহ হয়। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আর তোমরা যদি একে অপরকে মন্দ নামে ডাকো, তোমরা যদি একে অপরকে সমালোচনা করো, একে অপরের পরনিন্দা করো, পরচর্চা করো এবং গীবত শিকায়াত করো, এই কবিরা গুনার পরে তুমি যদি তওবা না করো, ওমাল লামিয়াতুব, তুমি যদি তওবা না করো, খাঁটি তওবা না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি জালেম। হাসরের ময়দানে তুমি জালেমের কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন।